বিচার প্রক্রিয়া বিলম্বিত করার চেষ্টা। তাপস মণ্ডল, কুন্তল ঘোষ এবং নীলাদ্রি ঘোষদের আজকে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবিলম্বে চার্জশিট পেশ হলো। কেন চার্জ গঠন হয়নি তাই নিয়ে নির্দেশ দিয়েছেন যে চার্জ গঠন অবিলম্বে করতে হবে, নতুন আবেদন করলে হাইকোর্টে পাঠাতে হবে, নিম্ন আদালত তার বিচার করতে পারবে না। নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাপস, কুন্তল, নীলাদ্রির বিরুদ্ধে অবিলম্বে চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি। গত 18ই মে তাপস, কুন্তল, নীলাদ্রির বিরুদ্ধে চার্জশিট পেশ হলো। এখনো কেন চার্জ গঠন হয়নি? নভেম্বর ডিসেম্বরে নিম্ন আদালতে এই তিনজনের বিভিন্ন আবেদন বিচারাধীন থাকায় চার্জ গঠন হয়নি। 14ই জানুয়ারির আগেই এস বসুরায়ান কোম্পানির 2 আধিকারিকের বিরুদ্ধে চার্জশিট জানালো সিবিআই। 11ই জানুয়ারি মামলার পরবর্তী শুনানি। বিচার প্রক্রিয়া বিলম্বিত করার চেষ্টা তাপস মণ্ডল, কুন্তল ঘোষ, নীলাদ্রি ঘোষের। নতুন আবেদন করলে হাইকোর্টে পাঠাতে হবে, নিম্ন আদালত তার বিচার করতে পারবে না, নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অটো চালক পছন্দ মতো রুটে যেতে না চাওয়ায় গুলি চালানোর অভিযোগ, হুমকি দেওয়া হয়। গড়িয়া অটো স্ট্যান্ডের কাছে দামি গাড়ি থেকে নেমে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে একেবারে হুমকি দেয় 2 যুবক। অভিযোগ পেয়ে পৌঁছয় পাটুলি থানার পেট্রোলিং ভ্যান। আগ্নেয়াস্ত্র সমেত 2 যুবককে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। আগ্নেয়াস্ত্র গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, আজ ভোর 5টা নাগাদ দামি গাড়ি চড়ে মত্ত অবস্থায় 2 যুবক আসে। গড়িয়া মোড়ের অটো স্ট্যান্ডে গিয়ে সোনারপুর যেতে বলে অটো চালককে। তিনি রাজি না হওয়ায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে খুনের হুমকি দেয়, এমনটাই অভিযোগ। ধৃত দীপায়ন দত্ত গড়িয়া নারকেল বাগানের বাসিন্দা। তার সঙ্গী চিরঞ্জিত কর্মকারকে পাকড়াও করেছে পাটুলি থানার পুলিশ। আজকে ভোর 4:30টার সময় গড়িয়ার মোড়ে আমাদের যেখানে অটো স্ট্যান্ড, ওই অটো স্ট্যান্ডে আমাদের কিছু গাড়ি দাঁড়িয়ে ছিল, অটো ড্রাইভারও ছিল। তা হঠাৎ 2 মদ্যপ ছেলে, তারা একটা 4 চাকা গাড়ি নিয়ে আসে, টাটা সাফারি। তা সেই গাড়িটার থেকে একজনকে ওরা অটোতে তুলে দিতে চাইছে, সেটা হচ্ছে সোনারপুর যাবে ঘাসিয়ারায়। তা আমাদের ওই রুটটা নয়, অ্যাকচুয়ালি আমাদের রুটটা হচ্ছে গড়িয়া বারাইপুর রুট। তা আমাদের ছেলেরা নাকচ করে যে ওই রুটে আমরা যাব না। তা ওনারা বলে যে আপনারা আমরা বেশি ভাড়া দেবো, চলুন। তাতেও আমাদের ছেলেরা রাজি হয়নি, যেহেতু ওরা মদ্যপ অবস্থায় ছিল, সুস্থ অবস্থায় ছিল না, ওরা রিস্ক নেয়নি। হ্যাঁ। তো এইটা নিয়ে আমাদের ছেলেদের উপরে ওনারা 2 জনে মিলে আক্রমণ করে। তাতে আমাদের ছেলেরা ইনজুরি হয়, গলা এখানে চিড়ে মিড়ে যায়। একজনের চশমা খুলে নেয়, মারধর করে ছেলেদের, ওরা 2 জনের মদ্যপ অবস্থায়। তারপর হঠাৎ তারা একটা বন্দুক একজন আমাদের অটো ড্রাইভারের বুকে ঠেকায় এবং তাকে বলে এক্ষুনি তোকে জানে মেরে